আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিউচার টেন্স। আমি বিগত দিনেও দুটি ক্লাস দিয়েছি, একটি হচ্ছে প্রেজেন্ট টেন্সের উপরে, আরেকটি দিয়েছিলাম ফার্স্ট টেন্সের উপরে। আজকে যে ক্লাসটি সেটি হচ্ছে ফিউচার টেন্স। তাহলে চলো আমরা জেনে নেই ফিউচার টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের অর্থ দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হইবে বা চলবে, বা হইতে থাকবে বা চলতে থাকবে বা হইয়া থাকবে এরূপ বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। যেমন আই শ্যাল রিড দ্য বুক, হি উইল বি গোয়িং টু মার্কেট, দে উইল হ্যাভ ডান দ্য সাম। ফিউচার টেন্স চার প্রকার। আমরা আগেই জানি যে প্রেজেন্ট টেন্স চার প্রকার, ফার্স্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্সও কি চার প্রকার। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। 4 নম্বর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি পাইলাম? ফিউচার ইনডিফিনিট টেন্স, যে সেন্টেন্সের অর্থ দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হইবে বা ঘটবে এরূপ বোঝায় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই শ্যাল ডু দ্য সাম, হি উইল রিড দ্য স্টোরি। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বাংলায় চিনিবার উপায়, বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বা, বেন ইত্যাদি থাকবে। যেমন যেমন আমি কবিতাটি লিখব। এখানে দেখেন বাংলা ক্রিয়ার শেষে কি আছে? ব। তাহলে আমরা গঠন অনুসারে কি পাইছি? সাবজেক্ট হচ্ছে কি আই, নেম অনুসারে শ্যাল বা উইল। বর্তমানে সকল পারসনে উইল ব্যবহার করা যায়, আর না হয় ফার্স্ট পারসনে শ্যাল ব্যবহার করা যায়। তাহলে আই শ্যাল রাইট দ্য পোয়েম। সে মাঠে ফুটবল খেলবে। সে মাঠে ফুটবল খেলবে, এখানে দেখেন বে। তাহলে সাবজেক্ট কি? সে, হি উইল প্লে ফুটবল in the field. তারা পুকুরে মাছ ধরবে। তাহলে এখানে সাবজেক্ট কি? তারা। তাহলে আমি গঠন অনুসারে লিখলাম কি দে, দের পরে গঠন অনুসারে দেব উইল, দে উইল। ধরা ইংলিশ কি? ক্যাচ, দে উইল ক্যাচ। কি ধরবে? মাছ, ফিশ। কোথায় ধরবে? পুকুরে, ইন দা পন্ড।
আমরা 2 নম্বর নিয়ম জানবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যে সেন্টেন্সের অর্থ দ্বারা ভবিষ্যতে কোনো কাজ সংঘটিত হইতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝায় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি অবলিক উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে থাকব, তে থাকবেন ইত্যাদি থাকবে। যেমন আমি কবিতাটি লিখতে থাকব। এখন দেখেন বাংলা ক্রিয়ার শেষে কি আছে, তে থাকব। তাহলে আমি গঠন অনুসারে কি লিখবো, সাবজেক্ট হচ্ছে আই, এরপরে দেব শ্যাল বি, এখানে লেখা, কবিতাটি লিখতে থাকা মানে লেখা, রাইট, রাইটের সাথে আমি কি দেব, আইএনজি দেব, রাইটিং দা পোয়েম। সে ভাত খাইতে থাকবে, এখানে দেখেন তে থাকবে, তাহলে কি হলো, সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে হি, হি উইল বি, ইট হচ্ছে খাওয়া, তাহলে আমি কি দেব, ইটিং, হি উইল বি ইটিং, অবজেক্ট হচ্ছে কি, রাইস। তারা পুকুরে সাঁতার কাটতে থাকবে, তারা পুকুরে সাঁতার কাটতে থাকবে, তাহলে তারা কি, সাবজেক্ট হচ্ছে তারা, দে উইল বি, ভার্ব হচ্ছে সুইম, আমি দেবো সুইমিং, দে উইল বি সুইমিং, কোথায় সাঁতার কাটবে, পুকুরে, তাহলে ইন দা পন্ড। তুমি বইটি পড়তে থাকবে, এখানে তে থাকবে, তাহলে তুমি, সাবজেক্ট হচ্ছে কি তুমি, তাহলে লিখবো কি, ইউ উইল বি, পড়া হচ্ছে রিড, ভার্বের সাথে আইএনজি হবে, রিডিং, দে উইল বি রিডিং দা বুক, দা বুক। তাহলে এবার আসেন আমরা 3 নম্বর নাম জানবো, ফিউচার পারফেক্ট টেন্স। যে সেন্টেন্সের অর্থ দ্বারা ভবিষ্যতে দুইটি কাজ সংঘটিত হইবে, তার মধ্যে যে কাজটি পূর্বে সংঘটিত হইবে তা ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে সংঘটিত হইবে তা ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, অর্থাৎ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে আ থাকবো, আ থাকবে, আ থাকবেন ইত্যাদি থাকবে। যেমন বাংলা ক্রিয়ার শেষে কি আছে, আ থাকবো, তাহলে তুমি বাড়িতে আসার পূর্বে আমি বাগানটি তৈরি করিয়া থাকবো, তাহলে কোন কাজটা আগে হবে, আমি বাগানটি তৈরি করিয়া থাকবো, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই, নিয়ম অনুসারে আমি কি দেব, আই শ্যাল হ্যাভ, এখানে যদি আমি উইল হ্যাভ দেই তাও হবে, কারণ বর্তমানে সকল পার্সনে উইল ব্যবহার করা যায়। আই শ্যাল হ্যাভ বাগান তৈরি করা, তাহলে তৈরি করা ইংলিশ কি, মেক, মেকের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে মেড, আই শ্যাল হ্যাভ মেড দা গার্ডেন বিফোর। এখন লক্ষ্য করেন যে বিফোরের পরেরটা বলছি কি,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিলেও হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স দিলেও হবে। তুমি বাড়িতে আসা, তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ উইল কাম এট হোম। আমি জানালাটি খুলিয়া থাকব। তাহলে এখানে সাবজেক্ট কি? আমি, আই উইল হ্যাভ। ভার্ব হচ্ছে ওপেন, তাহলে আমি দেব ওপেন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেব, আই উইল হ্যাভ ওপেন দা উইন্ডো। উইন্ডো। তোমরা মাঠে ধান কাটিয়া থাকবে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে দুইটা কাজই হতে হবে এমন নাই, একটি কাজও যদি হয় তবু কি ফিউচার পারফেক্ট টেন্স হবে, যদি বাংলা ক্রিয়ার শেষে আ থাকবো, আ থাকবে, আ থাকবেন থাকে। তাহলে তোমরা মাঠে ধান কাটিয়া থাকবে, এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে তোমরা, ইউ উইল হ্যাভ। এখানে কাটা ইংলিশ হচ্ছে কি? কাট। ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কাট। ইউ উইল হ্যাভ কাট, ইউ উইল হ্যাভ কাট। কি কাটবে? পেডি। কোথায় কাটবে? মাঠে, তাহলে ইন দা ফিল্ড। তাহলে এইভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। নাম্বার জানবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে সেন্টেন্সের অর্থ দ্বারা ভবিষ্যতে দুইটি কাজ সংঘটিত হইবে, তার মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে হইতে থাকবে বা চলতে থাকবে তা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটি পরে সংঘটিত হইবে তা ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ভবিষ্যতে দুইটা কাজ হবে, তার মধ্যে যে কাজটা দীর্ঘ সময় ধরে হবে সেই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা পরে সংঘটিত হবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সও হতে পারে। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল হ্যাভ বিন, অর্থাৎ শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস ফর প্লাস টাইম প্লাস বিফোর প্লাস ফিউচার অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকবে, এবং সময়ের উল্লেখ থাকবে, এবং সময়ের উল্লেখ থাকবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সও পেয়েছিলাম কি? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কি আছে? তে থাকবো, তে থাকবো, তে থাকবেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্যটা হচ্ছে সময়ের উল্লেখ। যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন তিনি, তাহলে লক্ষ্য করেন তিনি কাজটি করার পূর্বে আমরা 2 ঘন্টা যাবত মাঠে ফুটবল খেলতে থাকবো। এখান থেকে দুইটা কাজ, তিনি কাজটি করা আর আমরা 2 ঘন্টা যাবত মাঠে ফুটবল খেলা। তাহলে এখানে কোন কাজটা হবে? দীর্ঘ সময় আমরা 2 ঘন্টা যাবত মাঠে ফুটবল খেলতে থাকবো, এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আর তিনি কাজটি করবেন এটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা লিখবো কি? আমরা উই উইল have been playing football in the field
for 2 hours before he will do the work। এখানে লক্ষ্য করেন সাবজেক্ট হচ্ছে কি উইল হ্যাভ বিন, এটা নিয়ম অনুসারে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি প্লেইং, অবজেক্ট হচ্ছে ফুটবল, ইন দ্য ফিল্ড হচ্ছে কি এক্সটেনশন, যেটা আমরা বলি এক্সটেনশনের অংশ, এরপরে হচ্ছে কি ফর, নিয়ম অনুসারে আমার কি দেওয়া যাচ্ছে ফর, এরপরে সময়ের উল্লেখ 2 আওয়ার্স, এরপরে আমি নিয়ম অনুসারে কি দিয়েছি বিফোর, এরপরে দেখেন হি উইল ডু দ্য ওয়ার্ক অথবা হি ডাজ দ্য ওয়ার্ক দিলেও হবে, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্স করলেও হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলেও বাক্যটি হবে। এখন একটা বিষয় লক্ষ্য করবেন, এখানেও দুইটা কাজ করলেও হবে, একটা কাজও যদি সময় ধরে হয় তাহলেও কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন আমি 5 ঘন্টা যাবত বইগুলো পড়তে থাকবো। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে আই এর সাথে আমি কি দেবো উইল হ্যাভ বিন। তাহলে আমি 5 ঘন্টা যাবত বইগুলো পড়তে থাকবো, আই উইল হ্যাভ বিন, পড়া ইংলিশ কি রিড, তাহলে আমার কি দিতে হবে আইএনজি রিডিং, আই উইল হ্যাভ বিন রিডিং, বইগুলো মানে কি দা বুকস, কত সময় পড়ব 5 ঘন্টা যাবত, তাহলে ফর 5 আওয়ার্স। তাহলে আপনারা কি এই নিয়ম অনুসারে কি বাংলায় যখন ক্রিয়ার শেষে তে থাকবো তে থাকবে, তে থাকবেন সময়ের উল্লেখ থাকবে, তখন সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমরা কি করব বাংলাটা আগে চিনবো, চেনার পরে গঠনটা কিভাবে, সেই গঠনের নিয়ম অনুসারে আমরা কি করব টেন্স করব, তাহলেই আমরা কি করতে পারবো অতি সহজেই টেন্সটা শিখতে পারবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি।